আসসালামু আলাইকুম এভরিওয়ানস আদিলাস কিচেন উইথ ভিলেজে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে দুধ লুচি বা দুধের পিঠা। এই পিঠাটি খেতে অনেক সুস্বাদু ও অসাধারণ, ছোটো বাচ্চাদের অনেক প্রিয়, মুখে দেওয়ার সাথে সাথে মুখের সাথে মিলে যায়। চলুন রান্নার মূল পর্বে চলে যাই। একটি ডেকচি নিয়ে নিলাম। ডেকচিতে আমি একটা গোল চামচ দিয়ে প্রায় 4 চামচ ময়দা নিয়ে নিলাম এবং 1 চিমটে লবণ ও 1 চিমটে বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার না থাকলেও আপনারা সোডা ইউজ করতে পারবেন। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিব। একসাথে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বারবার ব্যাটারটি তৈরি করলে ব্যাটারটি পারফেক্ট হয়। একটি চামচের সাহায্যে ভালো করে ময়দাগুলো পানির সাথে মিশিয়ে নেব, যেন ময়দাগুলো দলা পাকিয়ে না থাকে। চামচ দিয়ে দেখিয়ে দিলাম ব্যাটারটি কেমন হবে। পাতলাও হবে না, ঘনও হবে না। চামচ উপরে ধরলে যেন ব্যাটারটি পড়ে যায়। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে একটি ঝাঁঝন নিব। ঝাঁঝনটি উপরে ধরে 1 চামচ ব্যাটার তার উপরে দিয়ে দিব। এবার অল্প অল্প করে ব্যাটারগুলো পড়তে থাকবে। চুলার আঁচটা হাই হিটে না রেখে মিডিয়াম হিটে রাখতে হবে। চামচ দিয়ে একটু ছাপ দিলে আরও ঘন ঘন করে পড়বে। এখন নেড়ে ছেড়ে পিঠাগুলো তুলে নিব। বাদামি কালার হয়ে আসলে নেড়ে ছেড়ে একটি ঝাঁঝনের মাধ্যমে একটি বাটিতে তুলে নিব। আপনারা চাইলে চুলোটা বন্ধ করেও পিঠাগুলো তুলে নিতে পারেন, নাইলে পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সব পিঠা বাটিতে নেওয়া হয়ে গেলে পুনরায় আবার আমি ঝাঁঝনের উপরে আরেক চামচ ব্যাটার দিয়ে আবারও পিঠাগুলো বানিয়ে নিব। এইভাবে আমি সব পিঠা বানিয়ে নিব। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন পিঠাগুলো বানানো হয়ে গেলে একটি ডেকচিতে আধা লিটার মতো গরুর দুধ দিয়ে দিলাম। 2টি দারুচিনি, 3টি এলাচির মুখ পেটে দুধের উপর দিয়ে দিলাম এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিব। ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। ব্লক চলে আসলে প্রায় 5 মিনিট মতো সিদ্ধ করে নিব। দুধগুলো যেন একটু ঘন ঘন হয়। এখন একটি বাটি নিয়ে নিলাম। বাটিটির মধ্যে সিদ্ধ করে রাখা দুধ নিব। তারপরে অল্প পরিমাণ পিঠা উপরে দিয়ে দিব। আপনারা চাইলে এই পিঠাগুলো এমনিও খেতে পারেন। এখন একটু নেড়ে ছেড়ে 10 মিনিট মতো রেখে দিব। 10 মিনিট পর সবগুলো দুধ পিঠা চুষিয়ে নিয়ে নিয়েছে। এর উপরে বাদাম, কিশমিশ ও নারকেল দিয়ে এই নাস্তাটি আপনারা খেতে পারেন। এটি খেতে অনেক সুস্বাদু ও দারুণ, ছোটো বাচ্চাদের অনেক পছন্দ। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।